হ্যালো এভরিওয়ান, আমি শম্পা। ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। আজ শ্রাবণ মাসের শেষ সোমবার, তাই আজ আমি এসেছি আমাদের পাড়ারই মন্দিরে বাবার মাথায় জল ঢালতে। এই মন্দিরটা তোমরা এর আগে অনেকবারই দেখেছো, আমি অনেকবারই ব্লগে দেখিয়েছি। এই মন্দিরে আমাদের বাৎসরিক শীতলা পুজো হয়। তোমরা অনেকেই জানো আমাদের বাড়ির কাছে গঙ্গা আছে। প্রত্যেক বছর শ্রাবণ মাসে শেষ সোমবারে ক্লাবের তরফ থেকে একটি গাড়ি করা হয়। এখানকার মেয়ে বউদের সেই গঙ্গায় নিয়ে যাওয়া হয়, সেখান থেকে তারা জল তুলে এনে এখানে বাবার মাথায় ঢালা হয়। আর আমাদের ক্লাবের কিছু সদস্যদের ঐকান্তিক প্রচেষ্টায় সবাই মিলে এখানে খিচুড়ি ভোগের আয়োজন করা হয়। বছরও তার ব্যতিক্রম হয়নি। তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব আমার এই ছোট্ট ব্লগের মাধ্যমে। আশা করব তোমরা পুরো ব্লগটা দেখবে। তো আমি মন্দিরে পৌঁছে গেছি। আজ কিন্তু রিন্টুও গেছে গঙ্গায়। যেমন মেয়ে বউরা যায় গাড়ি করে, এখানকার সব ছেলেরা যায় হেঁটে, পায়ে হেঁটে। তো ওরা আসুক, আমি এখানে ওয়েট করি। তো দেখো ওরা গঙ্গায় পৌঁছে গেছে। আমাদের বাড়ির মোটামুটি খুব কাছেই গঙ্গা। আর জানো তো, এই প্রথমবার আমি দেখলাম মহিষদের গঙ্গায় স্নান করতে। আমি পুকুরে দেখেছি, কিন্তু গঙ্গায় দেখিনি। আর যেহেতু এখন ভাটা, তাই দেখো মহিষদলও খুব সুন্দরভাবে স্নান করছে। খুব ইচ্ছে হয় পাড়ার মেয়ে বউদের সঙ্গে গাড়ি করে গিয়ে গঙ্গা থেকে জল তুলে এনে বাবার মাথায় ঢালতে। যেহেতু ননি ছোট, তাই যাওয়া হয় না। ও আরেকটু বড় হোক তখন যাব। আর দেখো রিন্টু চলে এসেছে। আর ননি আসা না মাত্রই বললো আমি জল ঢালবো, তাই তার বাবা ওকে কোলে তুলে জল ঢালছে। বাবার মাথায় জল ঢালার অনেক নিয়ম আছে, অনেকে অনেক রকমভাবে বাবার মাথায় জল ঢালে। আমি যেটা করি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। প্রথমে গঙ্গা জলের সঙ্গে কালো তিল মিশিয়ে বাবার মাথায় ঢালি। তারপরে মধু, ঘি বাবার মাথায় ভালো করে মাখিয়ে, দই দিয়ে বাবার মাথায় ভালো করে মাখিয়ে, তারপরে আমি পঞ্চামৃত দিয়ে বাবার মাথায় জল ঢালি। আর এদিকে দেখো আমার ননি সোনা, ও দুধ দেখে বলছে আমিও নেবো। তাই তার বাবা ওকে আবার দুধটা ঢালার জন্য দিয়েছে। আর দেখো প্রদীপগুলো ওর বাবা কিন্তু সরিয়ে দিচ্ছে, মোমবাতিগুলো। আগেরবার দেখিয়েছিলাম না, এই মোমবাতি দিয়ে কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো, সেই জন্য আগে ওটাকে সরিয়ে দিল। ননি কিন্তু খুব খুশি, ওর জন্যই ছোট্ট ঘড়িটা নিয়ে এসেছি, যাতে ও ঢালতে পারে। দেখতে পাচ্ছ কতটা খুশি ও। তোমরা কে কীভাবে বাবার মাথায় জল ঢালো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। অনেক রকম পদ্ধতি আছে। কেউ কেশর মিশিয়ে সেই দুধ বাবার মাথায় ঢালে, কেউ আখের রস ঢালে, কেউ ডাবের জল ঢালে। অনেক রকম নিয়ম আছে, আমার কাছে এটাই সবথেকে বেশি ভালো লাগে। কিন্তু মন্দিরটা এখন অনেকটাই ফাঁকা। তোমাদের বললাম না এর আগে যে আমাদের এখানে মেয়ে বউরা সব গঙ্গায় গিয়েছিল জল ঢালতে, তারা সব চলে এসেছে, তাদের জল ঢালাও হয়ে গেছে। তাই এখন অনেকটাই ফাঁকা। তাই আমরা একদম ধীরে সুস্থে মনে শান্তিতে বাবার মাথায় জল ঢালতে পারছি। হ্যাঁ, তারপরে কিন্তু আমি হলুদ চন্দন দিয়ে বাবার মাথায় কিন্তু পরিয়ে দিচ্ছি। এটাকে অনেকে অশ্বগন্ধাও বলে। তো আমি তো হলুদ চন্দন হিসেবে এটা কিনে নিয়েছিলাম। তোমরা এটাকে কি বলে জানো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এই সময় ফুলের ক্রাইসিস না থাকলেও বেলপাতার কিন্তু প্রচণ্ড ক্রাইসিস। আজ দেখো ফুলের সঙ্গে এতগুলো বেলপাতা দিয়েছে, কিন্তু কোনোটাই ভালো না, মাত্র 2-3টে ভালো। আর বাদ বাকি পাতাগুলো 2টো বা একটা। কিন্তু একটা পত্রে তো পাতা বাবাকে দেওয়া যায় না। রিন্টুর একটা কেদারনাথের ফটো আছে মাথায় হলুদ চন্দন পরা। ননি ওটা দেখার পর থেকে ওর ইচ্ছে ছিল মাথায় এইভাবে পড়বে, কিন্তু তেমন তো একটা পড়ানো হয় না। আর আজ যখন আমি শিব ঠাকুরকে পড়াচ্ছি, ও বলল তুমি শম্ভুকে পড়াচ্ছ, তাই আমি একটু পড়িয়ে দাও। তাই ওকে একটু পড়িয়ে দিলাম। ও তো ভীষণ খুশি। আর এদিকে ননি কিন্তু তার বাবাকেও পড়াবে। যে ছোট্ট ছোট্ট হাতে কি সুন্দর বাবাকে টিপটা পরিয়ে দিচ্ছে। আমি তো বললাম পড়বো না, ও তাই বাবাকে পড়ায়। আর ওর বাবা দেখো কি সুন্দর টিপটা পড়েছে। আর এদিকে দেখো যারা জল আনতে গেছিলো রিন্টুর সঙ্গে, তারা কিন্তু সবাই চলে এসেছে। দূর থেকে কিন্তু আওয়াজটা পাওয়া যাচ্ছে। আজ রাত্রেবেলায় এখানে খিচুড়ি ভোগ খাওয়ানো হবে। তো রাত্রেবেলা আমরা সবাই আসবো। আর দেখো সবাই কিন্তু চলে এসেছে। ননি ওর বাবার সঙ্গে কিন্তু গেছে, ওর বাবা গেল সামনে থেকে নিয়ে আসতে। আর ও তো খুব খুশি, ওর অনেক দিনের ইচ্ছা এরকম বাঘ কাঁধে নিয়ে যাবে তারকেশ্বর। কিন্তু কি বলবো, এই ছোটো অবস্থা কি যাওয়া যায়? কিন্তু একদিন ওকে তারকেশ্বর নিয়ে যাব। আর দেখো পাড়ার কত সুন্দর ছোটো ছোটো ছেলে মেয়েরা কি সুন্দর সবাই হাতে হাতে সাহায্য করছে। আমাদের এখানে খিচুড়ি, তারপর হচ্ছে তরকারি, সমস্ত কিছুই হবে। তো সবাই মিলে কিন্তু এখানে সাহায্য করছে। আর এই বক্সে কিন্তু গানও চলছিল, এখন আপাতত বন্ধ আছে।
সমস্ত ছেলেরা ভেতরে আছে, তাই আমি বাইরে দাঁড়িয়ে আছি। আর ননি এখন কিছুতেই বাড়ি যাবে না ওর বাবা না গেলে, তাই আমি বাইরে অপেক্ষা করছি ওরা সবাই জল ঢেলে নিক, তারপর ইন্টুর সঙ্গে একসঙ্গে বাড়ি যাব। পরে দেখা হচ্ছে বলে একদম রাত 8:30টায় দেখা হচ্ছে। কি করব, তারপরে আমি ঘুমিয়ে পড়েছিলাম, পড়ানো ছিল আর আমার কোনো ক্লিপ নেওয়াই হয়নি। আর আমরা পৌঁছে গেছি মন্দিরে, এখানে সবাইকে প্রসাদ খাওয়ানো হচ্ছে। আর দেখো আমি এসেছি, ঋতু আমার বোন এসেছে এদিকে, তারা সমস্ত স্টুডেন্টরাও সবাই এসেছে। আর এখানে পাপ্পু আর আমার মেয়ে কিছুতেই খাবে না, ওরা খেলবে। দু বোন অনেক দিন পর দেখা হয়েছে, তাই খিচুড়ি যে এত সুন্দর, মানে স্বাদ তোমাদের বলে বোঝাতে পারবো না, এত সুন্দর গন্ধেই অর্ধেক আমাদের পেট ভরে গেছে। এত সুন্দর টেস্টি, মানে প্রত্যেক বছর যে এত সুন্দর টেস্টি টেস্টি মানে খিচুড়ি খাওয়ানো হয়, জাস্ট দারুণ। তোমরা কারা কারা খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। বাড়িতে যে খিচুড়ি বানানো হয় সেটার স্বাদ কোনোদিনই এমন হয় না। কি জানি যত রকমই ভাবে রান্না করা হোক, কোনো মতেই এইরকম স্বাদ তো আসেই না। তার সঙ্গে যে তরকারি থাকে সেটার স্বাদও কিন্তু কোনো মতেই আনা যায় না। এটা একমাত্র ভোগের খিচুড়িতেই সম্ভব। তাই আমার ভোগের খিচুড়ি খেতে খুবই ভালো লাগে, যেখানেই হয় আমি কিন্তু একবার হলেও খাওয়ার চেষ্টা করি। আমার তো খুব প্রিয় ভোগের খিচুড়ি। তো সবাইকে বসে খিচুড়ি খাওয়ানো হয়েছে, তার সঙ্গে আমাদের ক্লাবের সামনে থেকেও খিচুড়ি দেওয়া হয়েছে পাতায় করে। যেহেতু ক্লাবটা আমাদের একদম রাস্তার ধারে, সেহেতু ওখান থেকে খিচুড়ি দেওয়া হয়েছে। কারণ অনেক লোক জানে না যারা পাড়ার ভেতরে মানে যাবে, অনেকটা পাড়াটা আমাদের একটু ভেতরের দিকে, তাই ক্লাবের সামনেও খিচুড়ি দেওয়া হয়েছে। আর দেখো এখানে আমরা সবাই মিলে বসে আছি। আমার তো ভীষণ ভালো লাগে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর তোমরা যারা যারা এখনো পর্যন্ত আমার ব্লগ দেখেছো অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও।